বাড়তি পাঠ্য বই ছাপিয়েও আওয়ামী লীগ আমলে লুটপাট। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্য বই ছাপার কাজে বছরের পর বছর ধরে ভয়াবহ দুর্নীতির অভিযোগ থাকলেও এবার সেই চিত্র বদলানোর চেষ্টা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। পতিত আওয়ামী সরকারের আমলে বই ছাপার নামে শত শত কোটি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। মূল কৌশল ছিল প্রকৃত চাহিদার চেয়ে অনেক বেশি বই ছাপার অর্ডার দেখানো। বাস্তবে কম বই ছেপে বিল করা হতো কয়েক গুণ বেশি। কিন্তু এবার এনসিটিবির কঠোর তদারকিতে প্রায় ৩.৫ কোটি বইয়ের চাহিদা কমেছে। ফলে সরকারের সাশ্রয় হচ্ছে ২০০ কোটি টাকা। এনসিটিবি জানায় ২০২৫ শিক্ষাবর্ষে ছাপা হয়েছিল ৩৯,৬০,০০,০০০ বই, আর ২০২৬ শিক্ষাবর্ষে ছাপা হচ্ছে ৩০,২,০০,০০০ বই। তবে দুর্নীতি ঠেকাতে গিয়ে এবারও ধরা পড়েছে একাধিক প্রেসের কারসাজি। অক্সফোর্ড প্রেস, রেদওয়ানিয়া প্রেস, দোয়েল প্রেস, পাঞ্জেরি প্রিন্টার্স সহ ১৯টি প্রেসের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা অতীতে নিম্নমানের বই সরবরাহ ও জাল বিল তৈরির মাধ্যমে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। এনসিটিবির সচিব অধ্যাপক শাহাদাত উদ্দিন জানান, এবার বই ছাপার কাজ সিসিটিভি ক্যামেরায় মনিটরিং, কাগজের মান পরীক্ষা, ল্যাব স্থাপন এবং ডেলিভারি পর্যায়ে গণনা নিশ্চিতকরণ সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বইয়ের প্রতিটি ফরমায় এখন প্রেসের নামও উল্লেখ করা হচ্ছে, যাতে কোনো অনিয়ম ধরা পড়লে দায় এড়ানো না যায়। তবে এনসিটিবির কর্মকর্তারা মনে করছেন, সংশ্লিষ্ট শিক্ষা অফিস ও প্রেস মালিকদের পুরনো সিন্ডিকেট পুরোপুরি ভাঙতে সময় লাগবে। হবিগঞ্জে নিম্নমানের বই সরবরাহের অভিযোগে অগ্রণী প্রেসকে শোকজ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর পাঠ্যবই ছাপার বরাদ্দ ছিল দুর্নীতির অন্যতম বড় খাত। নতুন প্রশাসনের উদ্যোগে এবার কিছুটা স্বচ্ছতা এসেছে। তবে সিন্ডিকেট ধ্বংস না হলে বই ছাপার দুর্নীতি পুরোপুরি বন্ধ হবে না। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।